লোকায়ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গে নির্বাচন সম্ভবত গতকাল শেষ হয়েছে। ফলাফল পেতে কিছু সময় লাগবে, যতদূর মনে পড়ছে বা জানি আর কি। 4 তারিখে নির্বাচনের ফল ঘোষণা হবে। এই নির্বাচন আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। যদিও পশ্চিমবঙ্গ ভারত রাষ্ট্রের অংশ, তো জাতিগতভাবে তো আমরা একই জাতি, বাঙালি হিসেবে তো একই অবশ্যই। এবং আমার কাছে যেহেতু ধর্মীয় রাজনীতির মূল্য নাই, সুতরাং ধর্মীয় বিভাজনেরও মূল্য নাই। এবং বাঙালি হিসেবে আমি খুব ভিন্নভাবে দেখি না পশ্চিমবঙ্গের বাঙালিকে আমাদের থেকে। আমরা অভিন্ন জাতি হলেও এখন রাজনৈতিক কারণে, ধর্মীয় এবং রাজনৈতিক কারণে আলাদা দুটো রাষ্ট্রে বিভক্ত হয়ে আছে। ইতিহাসের এটি শেষ কথা না, তবে আপাত দৃষ্টিতে এটি ইতিহাসের বাস্তবতা, সমাজের এটি বাস্তবতা, রাজনীতিরও বাস্তবতা। এই বাস্তবতাও পশ্চিমবঙ্গ যেহেতু ওই বললাম যে বাঙালি জাতির একটা অংশ, যেখানে থাকুক তাদের গতিধারার প্রভাব আমাদের উপর পড়তে বাধ্য। যেমন আমাদের গতিধারার প্রভাব ভারতের উপরে তো বটে, তার চেয়ে বেশি পশ্চিমবঙ্গের উপর পড়তে বাধ্য। এটা স্বাভাবিক। সেই কারণে এই নির্বাচন যেটা পশ্চিমবঙ্গে এখন হচ্ছে, এটার গুরুত্ব আমার কাছে খুব বেশি মনে হয়। 15 বছর তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে শাসন করলো, এবং পশ্চিমবঙ্গকে যে অধঃপথে নেওয়া সম্ভব সেটা তৃণমূল কংগ্রেস করেছে। মানে অকল্পনীয়ভাবে একটা সমাজের অধঃপতন যে হতে পারে, মানে কোন পর্যায়ে অধঃপতন হতে পারে সেটা পশ্চিমবঙ্গের মানে এই শাসনকালটাকে দেখলে বোঝা যায়। এর জন্য বামফ্রন্টেরও দায়িত্ব আছে। এই অধঃপতন শুরু হয়েছে আরো আগে। আসলে পশ্চিমবঙ্গ মানে তো শুধু বাঙালি বললে তো হবে না, হিন্দু বাঙালি যেখানে সংখ্যাগরিষ্ঠ, সেই অংশটা তো পশ্চিমবঙ্গে মানে আছে। অর্থাৎ এটা অনেকটা হিন্দু বাঙালির কথা, পশ্চিমবঙ্গের কথা মনে অনেকটা হিন্দু বাঙালির কথা। তো হিন্দু বাঙালির সর্বনাশ তো আরো আগে হয়েছে। 47-এর বিভাজন, ধর্মীয় রাজনীতি, সর্বনাশ হয়ে গেছে এক অর্থে হিন্দু বাঙালির। এবং আরো ইতিহাসে আমি এগুলো বিভিন্ন জায়গায় আলোচনা করেছি। ভুলগুলো হিন্দু বাঙালির আরো আগে ছিল। মোগল আমলেও তারা ভুল করেছিল, নবাবী আমলেও ভুল করেছিল। বাঙালি হিসেবে তারা দাঁড়াতে পারে নাই, তারা রাষ্ট্র ভাবনা নিয়ে দাঁড়াতে পারে নাই, যার খেসারত তাদেরকে দিতে হয়েছে, হচ্ছে আজও। বাংলার যে জাগরণ, এক সময় যেটুকু জাগরণ ব্রিটিশ আমলে হয়েছিল ছিল সব, তার ফলাফল আর প্রায় কিছুই নাই। যে আলো জ্বলেছিল সে আলো প্রায় সবটাই নিভে গেছে। অত্যন্ত দারিদ্র এবং যত রকম সামাজিক অবক্ষয় ঘটা সম্ভব সেটা পশ্চিমবঙ্গে ঘটেছে। আগের সেই মানে চাকচিক্যের কিছুই নেই। বাঙালির বুদ্ধি, মেধা, চরিত্র, সেগুলো প্রায় সবই শেষ হয়ে গেছে। এবং এর চরম অবনতি হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি নিকৃষ্টতা আমরা যেমন এখানে শেখ হাসিনার মাধ্যমে দেখেছি, যে একটা কতখানি নিকৃষ্ট রাজনৈতিক নেতৃত্ব হতে পারে, তার হচ্ছে বহিঃপ্রকাশ হচ্ছে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এখন আর কি, আরো আগে এত আজকে তো শুরু হয়নি আওয়ামী লীগের নিকৃষ্টতা। 1956-57 সাল থেকে শুরু হয়েছিল।
সোহরাওয়ার্দী এবং তার শিষ্য মুজিবের নেতৃত্বে সোহরাওয়ার্দী মুজিবের চক্র আওয়ামী লীগকে যে অধপতনের পথে নিয়েছিল তারই পরিণতি হচ্ছে হাসিনার আমলে হয়েছে, এবং হাসিনা তো এখন পালিয়েছে, আওয়ামী লীগও পালিয়েছে, পলায়ন করেছে। পশ্চিমবঙ্গে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি ইয়ের আমলে, মানে চরম একটা দুর্বৃত্তায়িত শাসন, লুম্পেন শাসন আমার কাছে যেটা মানে এই কথা শব্দটাই বলতে ইচ্ছা করে। পশ্চিমবঙ্গে যেটা চলছে লুম্পেন শাসন। লুম্পেনদের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, সবচেয়ে বড় লুম্পেন দল, এবং তার নেতা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, লুম্পেন নেতা। একটা লুম্পেন সমাজ তার মাথার উপরে চেপেছিল, এখন পর্যন্ত আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস। এখন দেখা যাক নির্বাচনের মধ্য দিয়ে কি হয়। কেউ কেউ মনে করছে যে তৃণমূল কংগ্রেসের পতন হলে এই নির্বাচনে বিজেপি, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। কে আসবে জানি না, জনতা পার্টি এলে কি করবে সেটাও জানি না। তবে এই জায়গাতে পশ্চিমবঙ্গ আসলে ফিরতেও পারে, কারণ আর কত নিচে নামবে? পশ্চিমবঙ্গকে যতটুকু নিচে নামানো সম্ভব সেই কাজটা তৃণমূল কংগ্রেস করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। একেবারে অধঃপতিত একটা সমাজে পরিণত করেছে এই সরকার, তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গের সমাজকে। একেবারে অধঃপতিত একটা সমাজ এখন। তো সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গ হয়তো ফিরবে, অন্তত তৃণমূল কংগ্রেসের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা পাওয়া দরকার, এটা আমার কাছে মনে হয়েছে। সেটা বিজেপিকে দিয়ে কতটা হবে সেটা সময় বলবে, কারণ বিজেপির যে ধর্মভিত্তিক রাজনীতি ভারতবর্ষের বহুকাল ধরে যে মানে ভারতের জন্য সংকট তৈরি করে রেখেছে, সেই ধর্মভিত্তিক রাজনীতির বাইরে তো বিজেপি যেতে পারবে না, পারছে না। অন্তত ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু এখন পর্যন্ত বিজেপির সমস্যাটা এই জায়গাতে যে তারও রাজনীতির ভিত্তি হচ্ছে ধর্ম। যে ধর্ম, সেটা হিন্দু ধর্ম হোক, যে ধর্ম মানুষকে, আধুনিক যুগ মানুষকে করতে পারে না, এই ধর্ম থেকে ভারতবর্ষকে মুক্ত করা দরকার। এইখান থেকে ভারতবর্ষের মুক্তি দরকার। একটা সেকুলার দর্শন ভিত্তিক চেতনায় ভারতবর্ষে দাঁড়াতে হবে, যেটা ভারতবর্ষে অতীতে ছিল। সিন্ধু সভ্যতা তার প্রমাণ। এটা নিয়ে আলোচনা আছে আমার বা আমাদের বিভিন্ন জায়গায় লেখা আছে, আলোচনা আছে। বঙ্গরাষ্ট্র নামে একটা ওয়েবসাইটে কিছু কিছু আলোচনা ভিত্তিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। একটা গ্রন্থ আছে, যেমন সিন্ধু থেকে গঙ্গা, এক সভ্যতার পথযাত্রা, শামসুল আলম চঞ্চল এবং আমার যৌথভাবে লেখা, দুইজনের, 3টা খণ্ড। এই 3টা খণ্ডে এই বিষয়গুলো, ইতিহাসের বিষয়গুলো আলোচনা করেছি। এছাড়া আমার আরও লেখা আছে, ব্যক্তিগত লেখাও আছে সিন্ধু সভ্যতা প্রসঙ্গে, যেমন সিন্ধু সভ্যতার রাষ্ট্র দর্শন, সিন্ধু সভ্যতার লোকায়ত চেতনায় জেগে উঠুক উপমহাদেশ, এরকম কিছু কিছু লেখায় আমি বিষয়গুলো আলোচনা করেছি। আবার আমাদের যৌথভাবে, চঞ্চলের সঙ্গে আমরা যৌথভাবে সিন্ধু সভ্যতা নিয়ে একটা হচ্ছে সিন্ধু সভ্যতা সংক্রান্ত আলোচনা আর কি। যা ইয়েতে ওয়েবসাইট বঙ্গরাষ্ট্রে আছে এগুলো। একসময় সিন্ধু সভ্যতা লোকবাদী চেতনা ভিত্তিক ছিল, সেকুলার চেতনা ভিত্তিক একটা সভ্যতা ছিল, এটা বোঝা যায়। ভারতবর্ষকে দাঁড়াতে গেলে সেই জায়গায় যেতে হবে, বাংলাকে দাঁড়াতে গেলে সেই জায়গাতে যেতে হবে, ওই চেতনার ভিত্তিতে। কারণ সিন্ধু সভ্যতার লোকায়ত চেতনায় আমাদেরকে ফিরতে হবে, এটি হচ্ছে আমার বক্তব্য। যাই হোক, এখন ছিল আরও
অনেক বিষয়ে আলোচনা দাবি করে। তবে আমি নিজে মনে করি ইয়ের মানে মমতার যদি পতন হয়, তৃণমূল কংগ্রেসের পতন হয়, তারপর যেই আসুক পশ্চিমবঙ্গ অন্তত ফেরার এই যে ধ্বংসের দিকে যে তলিয়ে যাচ্ছে, এখান থেকে ফেরার পথে যাত্রা শুরু করতে পারে, একটা সম্ভাবনা থাকবে অন্তত পশ্চিমবঙ্গের সামনে।